ফাংশন কি। আমরা সবাই জানি কিবোর্ডে আমাদের F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি রয়েছে। এই ফাংশন কির কাজগুলো আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমাদের। আশা করি যারা একেবারেই কিছু জানো না ফাংশন কি সম্পর্কে এবং যারা অল্প কিছু জানো, এই ভিডিওটি দেখার পর ফাংশন কি সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা আশা করি হয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে আমাদের জানতে হবে ফাংশন কিটা কি। নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ফাংশন কি ব্যবহার করা হয়। ফাংশন কিগুলো হলো F1 থেকে F12 রয়েছে। এই কিগুলির কার্যকারিতা প্রোগ্রাম থেকে প্রোগ্রামে আলাদা আলাদা হয়ে থাকে। F1 কে আমরা হেল্প কি বলি। হেল্প কি অর্থাৎ F1 এর সাহায্যে আমরা হেল্প সাহায্য নিতে পারি, অর্থাৎ যে কোনো বিষয়ে আমরা হেল্প পেতে পারি। যখন আমি F1 মারছি এখানে একটা লেখা চলে আসবে এবং এখানে ওয়ার্ডের ডিটেলস রয়েছে। ওয়ার্ডের যে কোনো, শুধু ওয়ার্ড নয়, আমরা যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করার পর যদি F1 মারি ওই ফাইল সম্পর্কেও আমরা কিছু জানতে পারবো ওয়েবসাইট থেকে। টুকে আমরা বলে থাকি ফাইল রিনেম কি। যে কোনো আমি ফাইলকে দেখো সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি যদি F2 ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে রিনেম চলে এসেছে। এটা আমার চ্যানেল লোগো। এখানে আমরা কিবোর্ডে টাইপ করে ওখানে এন্টার দিলে অটোমেটিক রিনেম হয়ে যাবে। F3 এর কাজ হলো ফাইন্ড ফাইল অ্যান্ড ফোল্ডার, আপার কেস অ্যান্ড লোয়ার কেস, শিফট প্লাস F3। তাহলে এর কাজটা আমরা দেখে নিই চলো আগে। শিফট এবং F3 মেরে প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি দুটো কাজই দেখিয়ে দিচ্ছি। যখনই আমি শিফট এবং F3 মারবো এখানে দেখো অটোমেটিক সবগুলো আপার কেস হয়ে গেছে। আবার যখন শিফট এবং F3 মারবো অটোমেটিক লোয়ার কেস সবগুলো হয়ে গেছে। আমি একটা ড্রাইভ ওপেন করে নিলাম। এরপর যখনই আমি F3 মারবো দেখো অটোমেটিক এখানে সার্চ অপশনে চলে গেছে। যে কোনো ফাইল বা ফোল্ডারের নাম সার্চ করে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এরপর আসছি F4। F4 এর কাজ হচ্ছে কি রিপিট কমান্ড, শাটডাউন, ক্লোজ প্রোগ্রাম, অল প্লাস F4। তাহলে এর কাজটা আমরা দেখে নিই চলো আগে। যে কোনো ওপেন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা অফ করতে পারি। এই ডিসপিসি রয়েছে, এখানে যদি আমি অল্ট F4 মারি ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। এইভাবে আমরা আরেকটা কি কাজ রয়েছে না, অল্ট F4 এর সাহায্যে আমরা কম্পিউটারকে শাটডাউনও করতে পারি। দেখো অল্ট F4 যখনই মারি এই ধরনের পপআপ চলে আসবে। এখানে আমরা চাইলে রিস্টার্ট, স্লিপ ইত্যাদি করতে পারি। এই ওকে করলে অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। এরপর রয়েছে F5। F5 এর কাজ হলো রিফ্রেশ ইওর কম্পিউটার ও রিলোড ওয়েব পেজ। F5 যখনই ক্লিক করছি তোমরা দেখতে পাচ্ছ ডেস্কটপের আইকনগুলো ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমরা এটা সহজেই রিফ্রেশ করতে পারছি F5 এর সাহায্যে। F6 এর কাজ হলো হাইলাইট ওয়েব অ্যাড্রেস অ্যান্ড ওয়েব অ্যাড্রেস সিলেকশন। আমি চলে এলাম ওয়েবসাইটে এসে যখনই আমি F6 ক্লিক করব দেখো অটোমেটিক হাইলাইট হয়ে যাচ্ছে ওয়েব অ্যাড্রেসটা। আবার যখন F6 মারছি হাইলাইটটা উঠে যাচ্ছে। আশা করি F6 এর কাজ বুঝতে পেরেছো। F6 এর কাজ হলো যে কোনো ওয়েব অ্যাড্রেসকে হাইলাইট করবে। এছাড়া আরও কাজ রয়েছে। যখনই আমি দেখো ওয়েবসাইট থেকে বেরিয়ে যাচ্ছি, আমি ডেস্কটপে চলে আসছি, যখনই আমি F6 মারছি দেখো নিচে যে স্ট্যাটাস বারে যে আইকনগুলো রয়েছে সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। F6 এর কাজ হচ্ছে এটাও আমরা করতে পারি, এই কাজগুলোও করতে পারি। এরপরে হচ্ছে F7। F7 এর সাহায্যে আমরা গ্রামার অ্যান্ড স্পেল কারেকশন করতে পারি। যে কোনো টেক্সট লেখার পর F7 ক্লিক করব, দেখো এখানে চলে এসছে। এখানে ইউটা দেখতে পাচ্ছি, এখানে ইউর আগে গ্যাপ রয়েছে সেটা কারেকশন করার জন্য, এবং প্রথমে এখানে গ্যাপটাও রয়েছে। এই গ্যাপটা তোলার জন্য আমরা এখানে চেঞ্জ করে দিলে অটোমেটিক হয়ে যাবে। তারপরে যে ভুলটা রয়েছে এই স্পেলিংটা রয়েছে, এখানে কোনো সাজেশন দিচ্ছি না। আমি যখন এটা তুলে দিচ্ছি অটোমেটিক ওটা স্পেলিংটা আমি ঠিক করে দেবো, অটোমেটিক চলে আসবে। তাহলে এর সাহায্যে সহজেই আমরা স্পেলিং ঠিক করতে পারবো। F8 এর কাজ হলো মাল্টিপল সিলেকশন ইন এক্সেল। এটা আমরা প্রধানত এক্সেলের ক্ষেত্রেই দেখব যে এক্সেলে আমরা কীভাবে মাল্টিপল সিলেকশন করতে পারি এক্সেলের সাহায্যে। এছাড়াও আমরা বুট মেনুর কাজও করে থাকি। আমি এই মাল্টিপল সিলেকশনটা এক্সেলে কীভাবে আমরা করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সহজে নেভিগেশন কির সাহায্যে এই কাজগুলো আমরা একটার পর একটা যেতে পারি। আমরা যদি কিবোর্ডের সাহায্যেও করি দেখো একটার পর একটা সিলেক্ট করতে পারছি। তাহলে মাল্টিপল সিলেকশন কি, আমি যখনই তারপর ধরো এটার উপর গিয়ে আমি F8 ক্লিক করলাম, ওইটা করার পর যখন আমি পরে এসে যাচ্ছি একসঙ্গে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখো যেদিকে যাচ্ছি একসঙ্গে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর রয়েছে F9। F9 এর কাজ হচ্ছে আপডেট ইন এক্সেল। এই আপডেটটা কি আমি চলো দেখিয়ে দিই তোমাদের এক্সেলে। ধরো আমি এই পুরো নাম্বারগুলোকে টোটাল করব। আমি এখানে সিলেক্ট করার পর আমি আগে ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, সাম ইকুয়াল দেওয়ার পর সাম দিতে হবে আমাদের, দেওয়ার পর প্রথম বন্ধনী, তারপর আমাকে পুরো নাম্বারগুলো সিলেক্ট করতে হবে, করার পর বন্ধনী শেষ করার পর এন্টার দেবো। তাহলে এখানে দেখো অটোমেটিক টোটাল হয়ে গেছে। এটা অটোমেটিক টোটাল হয়ে গেছে কেন, যখনই আমরা ফর্মুলা অপশানে যাব এখানে সাম অপশানে গিয়ে রাইট ক্লিক করব, তারপর কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। এখানে দেখো ফর্মুলাতে গিয়ে এখানে অটোমেটিক করা রয়েছে। যদি এটা ম্যানুয়াল করা থাকতো, আমি ম্যানুয়াল করে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে যখন আমি চেঞ্জ করব অটোমেটিক চেঞ্জ হয়ে যাওয়ার কথা, দেখো এখানে অটোমেটিক চেঞ্জ হচ্ছে না। যখনই আমরা F9 ক্লিক করব ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি F9 ক্লিক করি, অর্থাৎ আমি যে স্ক্রিন রেকর্ডিংটা করছি ওটা স্ক্রিন রেকর্ডিংটাও বন্ধ হয়ে যাবে।
F10 এর কাজ হলো রাইট বাটন, অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা যে অপশানগুলো পেয়ে থাকি সেটা আমরা F10 এর মধ্যেই পেয়ে থাকবো। চলো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনে। দেখো মাউসের ক্লিক করার পর রাইট ক্লিক করলে কিন্তু আমাদের এই ডায়লগ বক্সটা চলে আসে বা এই পপআপটা চলে আসে। কিন্তু আমরা যখনই কিবোর্ডের শিফট এবং F10 মারবো, দেখো অটোমেটিক ওই পপআপটা চলে আসছে। F11 হচ্ছে ফুল স্ক্রিন মোড। এই ফাইল এক্সপ্লোরারটা যে রয়েছে এটা শর্টে রয়েছে, অর্থাৎ মিনিমাইজ করা রয়েছে, এটাকে ম্যাক্সিমাইজ করতে পারি আমরা F11 এর সাহায্যে। যখনই আমি F11 ক্লিক করবো দেখো এটা বড় হয়ে যাবে, আবার যখনই F11 ক্লিক করবো দেখো এটা ছোট হয়ে যাবে। এরপর রয়েছে আর F12 এর কাজ হলো যে কোনো সেভ করা ফাইলকে আমি অন্য কোনো নামে সেভ করতে পারি সেভ অ্যাজের সাহায্যে। এর জন্য যখনই আমি F12 মারবো দেখো সেভ অ্যাজ অপশনটা চলে এসেছে। নতুন কোনো ফাইল নেম এখানে সেট করে যদি আমি সেভ করে দিই তাহলে ওটা অন্য একটা ফাইল হিসেবে সেভ হয়ে যাবে।